আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আমরা জানব কালেমার বিশেষ ফজিলত সম্পর্কে সরাসরি হাদিস থেকে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে ইরশাদ করা হয়েছে যে আল্লাহ রব্বুল আলামিনের আরশ মহল্লার সামনে একটি খুঁটি রয়েছে, একটি স্তম্ভ রয়েছে। যখনই কোনো ব্যক্তি পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে ওই খুঁটিটি এরকমভাবে হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ রব্বুল আলামিন যখন বলেন যে খুঁটি তুমি স্থির হও, হে স্তম্ভ তুমি স্থির হয়ে যাও, তখন ওই খুঁটি, ওই স্তম্ভ আল্লাহ তাআলাকে বলতে থাকে যে ইয়া রব্বুল আলামিন, আমি কিভাবে স্থির হতে পারি অথচ কালেমা পাঠকারীকে এখনও ক্ষমা করা হয় নাই। তো আল্লাহ রব্বুল আলামিন তখন ওই স্তম্ভকে বললেন যে ঠিক আছে, আমি এই কালেমা পাঠকারীকে ক্ষমা করে দিলাম। তখনই খুঁটিটি স্থির হয়। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, এছাড়াও হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে ইরশাদ করা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে একবার হজরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ রব্বুল আলামিনকে বললেন যে ইয়া বারি তাআলা, আমাকে আপনি এমন একটা কালেমা, এমন একটা বাক্য শিক্ষা দেন যেই কালেমা, যেই বাক্য দ্বারা আমি আপনার নৈকট্য লাভ করতে পারবো, আমি আপনার নৈকট্য হাসিল করতে পারবো। তখন আল্লাহ রব্বুল আলামিন হজরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে বললেন যে হে মুসা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন হজরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন যে ইয়া রব্বুল আলামিন, এটা তো সাধারণ কালেমা, এটা তো সকলেই পাঠ করে থাকে। আমি আপনার কাছে স্পেশাল এবং আমার জন্য বৈশিষ্ট্যমণ্ডিত একটি কালেমা চাইতেছি, যেই কালেমার মাধ্যমে একমাত্র আমিই আপনার নৈকট্য লাভ করতে পারি। তো আল্লাহ রব্বুল আলামিন বললেন যে হে মুসা, তুমি কি জানো এই কালেমার কত দাম? তুমি এই কালেমাকে সাধারণ কালেমা মনে করলে, অথচ যদি 7 তবক আসমান জমিন এক পাল্লায় রাখা হয় এবং অপর পাল্লায় এই কালেমাকে রাখা হয়, তবু এই কালেমার পাল্লাই ভারী হয়ে যাবে। তো হজরত মুসা আলাইহিসসালাম তখন এই কালেমার বরত্বকে স্বীকার করলেন। হাদিসটি নাসাই শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। এছাড়াও বাইহাকি শরীফের মধ্যে এই কালেমা সম্পর্কে আরেকটি ঘটনা বর্ণিত আছে। এক অমুসলিম কাফের বাদশার ঘটনা, যেই কাফের বাদশা মুসলমানদের অনেক নির্যাতন, জুলুম এবং হত্যা মুসলমানদের সর্বদাই বিপক্ষে লেগে থাকতো। কোনো এক যুদ্ধের ময়দানে হঠাৎ করে মুসলমানরা ওই কাফেরকে বন্দি করে জীবিত অবস্থায় নিয়ে আসলো। তখন মুসলমানরা পরস্পর সৈন্যরা এরকমভাবে পরামর্শ করলো যে তার কি শাস্তি হইতে পারে। সে সারা জীবন ইসলাম এবং মুসলমানদের বিপক্ষে কাজ করছে, অনেক মুসলমানদেরকে সে হত্যা করছে, তাকে এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার যাতে করে সে তার পাপের শাস্তি পুঙ্খানুপুঙ্খভাবে অনুভব করতে পারে। তখন মুসলিম সৈন্যরা সকলে এ কথার উপর একমত হইল যে তাকে একটা লোহার ড্যাগের মধ্যে রেখে সেখানে তাকে এরকমভাবে গরম তেলের মাধ্যমে সারা দিন সারা রাত এরকমভাবে আগুনে জ্বালানো হবে। তখন তাদের সিদ্ধান্ত অনুযায়ী তারা এরকমভাবে আগুন জ্বালানোর ব্যবস্থা করলো। ড্যাগের ভিতরে তার হাত পা বেঁধে এরকমভাবে আগুন জ্বালিয়ে দিল। আগুন প্রজ্বলিত করা হলো। যখন আগুনের তাপ আস্তে আস্তে বাড়তে লাগলো, তখন সে তার সমস্ত দেবদেবীদেরকে এরকমভাবে প্রার্থনা করতে লাগলো যে আমি তো সমস্ত অন্যায় অপরাধগুলা তোমাদের জন্য করেছি, মুসলমানদেরকে তোমাদের কারণে আমি হত্যা করেছি। এখন আমার এই বিপদের সময়, এখন আমার এই অবস্থায় তোমরা আমাকে সাহায্য করো। কিন্তু ইট পাথরের মূর্তিগুলা, তাদের বানানো দেবতাগুলা তো তার কোনো সাহায্য করলো না, তাকে কোনো প্রকারের সাহায্য করতে পারলো না। তখন সে এরকমভাবে পরিশেষে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা ইস্তিগফার করলো এবং কালেমা তয়্যিবা পাঠ করলো। তো এই কালেমার উসিলায় আল্লাহ রব্বুল আলামিন তাকে মুক্তি দেওয়ার লক্ষ্যে অন্য দিক থেকে ঝঞ্ঝা বায়ু এবং বৃষ্টির ব্যবস্থা করলেন, যেই
ঝঞ্ঝা বায়ু এবং বৃষ্টির কারণে তার ওই আগুনগুলো নিভে গেল এবং ডেকটাকে ঝঞ্ঝা বাতাসে উড়িয়ে অন্যত্র একটা গ্রামে নিয়ে ফেললো, যেখান ছিল একটা কাফের এলাকা। যে এলাকার মানুষ ছিল আল্লাহ তাআলার কাছে শিরিক করত, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতো না, তারা মুসলমান ছিল না। তো ওই এলাকায় যখন এই ডেকটি গেছে, যাওয়ার পরে তারা এলাকার মানুষ আসার পর বলতেছেন যে এখানে এই অদ্ভুত ডেকটি কোথা থেকে আসলো আর এর ভিতরে কি আছে। এলাকার লোকজন একত্রিত হয়ে যখন ডেকটি খুলল, তখন সেখানে দেখলো একজন লোক তার হাত পা বাঁধা অবস্থায় ড্যাগের মধ্যে নিরাপদের সাথে আছে, আর সে এরকমভাবে শুধুমাত্র কালেমা পাঠ করতেছে, শুধু কালেমা পাঠ করতেছে। তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে ভাই, মূল ঘটনা কি, আপনি কোথা থেকে আসলেন বা কি আপনার পরিচয়? তখন সে বলল যে ভাই, আমি একজন অমুসলিম কাফের বাদশা ছিলাম, আমি মুসলমানদের চিরশত্রু ছিলাম, আমি সর্বদা মুসলমানদেরকে হত্যা করতাম, কিন্তু একবার মুসলমানরা আমাকে যুদ্ধে বন্দি করে নিয়ে এরকমভাবে আমাকে শাস্তি দেওয়ার জন্য এই ড্যাগের ভিতরে হাত পা বেঁধে রেখে নিচে তারা অগ্নি প্রজ্বলিত করে দিয়েছে। কিন্তু তখন আমি আমার সমস্ত প্রভুদেরকে, দেবদেবীদেরকে ডাকতে থাকলাম, কিন্তু তারা আমার কোনো সাহায্য করলো না। তখন আমি বাধ্য হয়ে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকলাম, আল্লাহ তাআলা আমাকে সাহায্য করলেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করলেন এবং ঝঞ্ঝা বায়ুর মাধ্যমে সেখান থেকে আমাকে দূরভীত করে দিলেন। তো এই ঘটনা শোনার পর ওই এলাকার সমস্ত লোকজন তাদের মূর্তি পূজা এবং কুফরি কার্যকলাপ বন্ধ করে ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং তারা সকলেই মুসলমান হয়ে গেল। যারা সেখানে ছিল তারা এখন সকলেই এক আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা শুরু করলো। তো এরকমভাবে কালেমার বহু ফজিলত রয়েছে। তো এই কালেমা আমরা নিজেরা বেশি বেশি পাঠ করব এবং এই কালেমাকে বিশেষ করে রমজান মাস উপলক্ষে আমরা বেশি বেশি পড়ব। কারণ হাদিস শরীফের মধ্যে পবিত্র রমজান মাসে বিশেষভাবে 4টি আমলের কথা বেশি বেশি করার কথা বলা হয়েছে। 1 নম্বর হলো কালেমায়ে তৈয়্যিবা বেশি বেশি পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমাটা বেশি বেশি পাঠ করার কথা হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন। আর আমাদের রমজান উপলক্ষে 2 নম্বর আমল হইল ইস্তেগফার বেশি বেশি করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই 2টি কাজ হলো এমন যে 2টি কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং তাদের মনের আশা পূরণ করবেন। আর 2টি কাজ হলো এমন যে 2টি কাজ না করলে বান্দাদের কোনো উপায় নেই, এই 2টি কাজ করতেই হবে। একটি হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, দ্বিতীয় হলো জান্নাত চাওয়া। আমি আবারও বলছি, পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদেরকে বিশেষভাবে 4টি আমল করণীয়। 1 নম্বরে কালেমায়ে তৈয়্যিবা বেশি বেশি পাঠ করা, 2 নম্বরে ইস্তেগফার বেশি বেশি করা, 3 নম্বরে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, 4 নম্বরে জান্নাত চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলো আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করেন। ও আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।